এই কারণেই লোকে বলে বাঙালি বোঝে কম চিল্লায় বেশি। আমি কিছুদিন আগে সুস্মিতা এবং পলাশ সাহাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা বানিয়ে তো আমি পুরোপুরি বিপাকে পড়ে গেছি। কিছু লোক তো আমাকে সাবান ছাড়াই একেবারে ধুয়ে দিচ্ছে, আমার 14 গোষ্ঠীর 12টা বাজিয়ে দিচ্ছে, রীতিমতো আমাকে দালাল বানিয়ে দিয়েছে। সুস্মিতার শাশুড়ি নাকি আমাকে অনেক অনেক টাকা দিয়েছে তাদের পক্ষ নিয়ে ভিডিও বানানোর জন্য। কোনো কথা হইলো কমেন্টগুলো দেখে আমি হাসবো নাকি কাঁদবো কোনো কিছুই বুঝতে পারতেছি না। নাকি শুধুমাত্র পলাশ সাহার পক্ষ নিয়ে কথা বলেছি, পলাশ সাহার মায়ের পক্ষ নিয়ে কথা বলেছি, আর আমি নাকি সুস্মিতার বিপক্ষে কথা বলেছি। এটা কোনো কথা হইলো? আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিপক্ষে কিভাবে কথা বলতে পারি? আর হ্যাঁ, আমি যদি পলাশ সাহার মায়ের পক্ষ নিয়ে কোনো কথা বলেই থাকি তাহলে বেশ করেছি, হাতে কোনো দিনও তালি বাজে না। পলাশ সাহার এই পরিণতির জন্য আমি মনে করি সুস্মিতার 90% দায়ী আর পলাশ সাহার মা 10% দায়ী। জানি না আমার এই ভিডিওটা দেখে কে কি মন্তব্য করেন, আপনাদের যা ইচ্ছা তাই মন্তব্য করতে পারেন। আমার মনে হয় সুস্মিতাই পলাশ সাহাকে বারবার এই পথে নেওয়ার জন্য চেষ্টা করছে, কারণ সুস্মিতা এগুলার নাটক আরও কয়েকদিন আগে থেকে শুরু করছিল। সুস্মিতা যেটা করতে চাইছিল পলাশ সাহা সেটা করিয়ে দেখিয়ে দিয়েছে। এখানে দোষটা কার সেটা পুরোপুরি বোঝাই যাচ্ছে। আর হ্যাঁ, অনেকে বলতেছেন সুস্মিতা বাচ্চা মেয়ে। আরে বাবা, 20 বছরের একটা মেয়ে বাচ্চা হয় কি করে? 20 বছরে আমি একটা বাচ্চার মা হয়ে গেছি। আমি আমার আগে কোনো ভিডিওতেই সুস্মিতাকে কোনো রকমের কথা বলি নাই, সুস্মিতাকে কোনো রকমের দোষ দেই নাই, কিন্তু রিসেন্ট যেই ঘটনাগুলো হইতেছে আর সুস্মিতা এক মুখে কয়েক রকমের কথা বলতেছে, এতে স্পষ্টই বোঝা যায় যে সুস্মিতা কি, সুস্মিতা এবং তার শাশুড়ি দুজনেই একই রকম। হয়তো কারো দোষ বেশি, কারো দোষ একটুখানি কম। কেউ কাউকে মেনে নিতে পারে নাই, কেউ কাউকেই সহ্য করতে পারে নাই। এই সুস্মিতার মতো আরো কিছু কিছু মেয়ে আমাদের সমাজে আছে যারা বিয়ের পর গিয়ে পুরো সংসারটাই দখল করে নিতে চায়। মনে হয় যেন তাদের বাবা মা শ্বশুর বাড়িতে সম্পত্তি করে এসেছে, তাদের শাশুড়ি তার স্বামীকে জন্ম দেয় না। এইসব মেয়েদের কোনো মায়ের সন্তানকে বিয়ে করাই ঠিক না, এদের উচিত এতিমখানা ছেলেকে বিয়ে করা। তাই আমি একটা কথাই বলবো, যেসব শাশুড়িরা ছেলের বউকে মেনে নিতে পারবে না তারা যেন তাদের ছেলেকে বিয়ে না করিয়ে আঁচলের তলায় রাখে। আর যেসব মেয়েরা বিয়ের পর শ্বশুর শাশুড়িকে দেখতে পারবে না, শ্বশুর শাশুড়িকে সংসারে রাখতে দিবে না, তাদের জন্য দিনের পর দিন সংসারে অশান্তি বাজিয়ে রাখবে, তারাও যেন এতিমখানা ছেলেকে বিয়ে করে। ভেবেছিলাম এই টপিকে আর কোনো রকমের ভিডিও বানাবো না, কিন্তু এইসব কমেন্ট আমার মাথাটা ঠিক রাখতে দেয় না, আমার মাথাটাই পুরো এলোমেলো করে দিছে। মানে আমি কি করব না করব এখন বুঝতেই পারতেছি না। আমি যদি একজন মায়ের পক্ষে কথা বলেই থাকি, হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? প্রত্যেকটা মেয়ে একটা সময় মা হবে, তখন বুঝতে পারবে মা আসলে কি জিনিস। আমারও 2টা ছেলে আছে, আমি আমার ছেলেদেরকে কষ্ট করে মানুষ করতেছি। আমি কি চাইবো 2 দিনের একটা মেয়ে এসে আমার ছেলেদেরকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়? অবশ্যই মায়ের মতো ভালোবাসতে হবে, বউকে বউয়ের মতো ভালোবাসতে হবে। সংসার কোনো ছেলে খেলা না, সংসার কোনো পুতুল খেলা না। মন চাইলো খেললাম আর মন না চাইলে ভেঙে দিলাম। জানি না আজকের ভিডিওটা কারো মনে লাগবে কিনা, কেউ ব্যক্তিগতভাবে নেবে কিনা। যদি মনের অজান্তে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।